এটি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার চিত্র। বাড়ির আঙ্গিনা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে করা হয়েছে তামাক চাষ। অথচ একসময় আলু, কফি, টমেটো সহ বিভিন্ন শাকসবজি উৎপাদনের জন্য বিখ্যাত ছিল এসব গ্রাম। তামাকের কাজটা অনেক বিষাক্ত, তারপর আমরা বাধ্য হয়ে করতে হয়। বর্তমানে এখানে কোনো কাজকর্ম নাই। এখানে সবজি করলে বিক্রি করা যায় না, বিক্রির নিশ্চয়তা আছে, এই কারণে আমরা তামাকটা করি। একটু তামাক লাগাইছি, ভালো লাভবান হয়েছে। তামাক চাষে যেমন মাটির উর্বরতা কমে যায়, তেমনি শ্বাসকষ্ট, ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণও এই তামাক। এমন দাবি করে তামাক চাষ বন্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ সচেতন নাগরিকদের। মহাসমাবেশে তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে তুলে ধরি এবং ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে তামাক চাষটা ক্ষতিকারক। কলেজের পক্ষ থেকে একাধিকবার তামাক চাষ না করার জন্য নিষেধ করেছিলাম। সবাইকে এই বিষয়ে সচেতন করতে হবে যেন তামাক থেকে সবাই নিজেকে বিরত রাখতে পারে। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার কথা বললেও মাঠে নেই কোনো প্রভাব, বরং বাড়ছে চাষের পরিধি। এজন্য কৃষি পণ্যের সঠিক দাম না পাওয়ার বিপরীতে তামাক কোম্পানিগুলোর সুযোগ সুবিধা বৃদ্ধিকে সামনে আনছেন এই কৃষি কর্মকর্তা। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় এবছর 471 হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। আর বনের কাঠে তামাক শুকানোর জন্য তৈরি করা হচ্ছে প্রায় 500 তামাক চুল্লি। সময় সংবাদ, খাগড়াছড়ি।